মা বোনের চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, প্রতিদিন যদি দৈনিক 100 বার যদি মায়ের দিকে তাকায়, নবীজি বললেন 100 বার তাকাইলে প্রতিদিন 100 হজের সওয়াব। জানেন বাবা মার পাওয়ার কত? একদিন এক ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তার মানে অর্থটা উপার্জন করছি কে? আমি। নবী গো, এই টাকাগুলো বাবা, আমার উপার্জিত টাকা বাবা নিজের মতো করে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কি করবা গো? তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা যেমনি চাইবে তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কারণ তোমার বডিটা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ হলো 3টা জিনিস। কয়টা? তোমার বডি যে তৈরি হয়েছে অসংখ্য পার্টস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা। কয়টা? একটা হলো বন্ধু তোমার বডির হাড়, হাড়ের সাথে যুক্ত করা হয়েছে গোস্ত, হাড় এবং গোস্তের মাঝে রগের মধ্যে ব্লাড কানেকশন। কথা কয় না? কেন মাকে বাবাকে বেশি ভালোবাসবা? পৃথিবীতে বাবা মা এবং তার উস্তাদের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না রে বন্ধু। কোনোদিন বাবা মার কোলে যায় আগুন দিও না, কোনোদিন কোনো টিচারের কোলে যায় আগুন দিও না, কোনোদিন হক্কানি কোনো আলেমের কোলে যায় আগুন দিও না বন্ধু। ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যৎ। এমনই একজন যুবক ছিলেন বন্ধু, যার নাম হলো হযরত জুরিজ। জুরিজ লোকালয় থেকে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে তিনি একটা হুজরা বানালেন। হুজরার মধ্যে তিনি বন্ধু কি করলেন? মাটি দিয়া বানাইছে, তার মধ্যে তিনি ইবাদত করে খুব মজা পান। একদিন হঠাৎ করে জুরিজ তিনি নামাজরত অবস্থায় ওনার হুজরার মধ্যে খুঁজে নেবেন, কিন্তু তিনি নামাজরত অবস্থায়। কি অবস্থায়? নামাজরত অবস্থায়। এবার এই হুজরার বাইরে থেকে মা এসে ডাকছে, বাবা জুরিজ, তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু জুরিজ মনে মনে চিন্তা করতেছে, আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব? তিনি চিন্তা করতে করতে পরে সিদ্ধান্ত নিলেন, আমি নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজটা শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা হুজরার বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার এমন সময় মা আসলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। এমন সময় মা আসলেন, ওই সময় জুরিজ নামাজরত অবস্থায়, মা বাহির থেকে ডাকছেন। জুরিজ মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ চালিয়ে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ শেষ করে বাইরে এসে দেখলেন মা আজকেও তো এখানে নাই। নামাজ শেষ করে দেখলেন মা আজকেও ডেকে ডেকে চলে গেলেন। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবার তৃতীয় দিন এমন সময় আসলেন, এবার ওয়াইসা দেখে ছেলেটা নামাজরত অবস্থায় ডাকছে, বাহির থেকে সন্তান সাড়া দেয় না। নামাজ যখন শেষ হয়ে গেল বাইরে আসলেন, বাইরে এসে দেখে আজকেও মা নাই, চলে গেল। এক এক করে মা 3 দিন আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দিলেন না। ছেলেটা মনে মনে ভাবলেন নামাজটা শেষ করি, মা তো থাকবেই। এক এক করে 3 দিন চলে গেল। তৃতীয় দিন মা যাওয়ার সময় ডেকে ডেকে বলছে, আল্লাহ, এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম গো, সন্তানটা একদিন আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে কন্না নাউজুবিল্লাহ। হাদিস শরীফ কি কয়? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া কি দিও না? মরণ দিও না। এখন পাশে এক বেশ্যা মহিলা বসবাস করে। এতদিন কিন্তু তার জুরিজকে নিয়ে কোনো চিন্তা, মা বড়দোয়া দিয়া যাইতে দেরি, এখন কিন্তু কি হয়ে গেল? বেশ্যা মহিলা তো আল্লাহ তো কবুল করে ফেলছে, ছেলেটা কি মারে বকা দিছে? ছেলে তো নামাজ পড়ে, সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, যাই বলেন, যত নামাজই আমরা পড়ি, মূলত সেজদাটা কারে দেই? আরো জোরে কোন কারে দেই? তো নামাজ কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে? দেখেন মায়ের ইজ্জত, মায়ের পাওয়ার। মায়ের একদিকে মায়ের বুকের দুধ টানেছেন, আরেকদিকে প্রস্রাব করেছেন, আরেকদিকে পায়খানা করেছেন। মা কোনোদিন বিরক্ত হয়নি। আজকে আপনি গায়ে গতরে বড় হইয়া এত বড় হইছেন, মাকে সহ্য করতে পারেন না।
আরে ভাই, বউয়ের পায়ের নিচে, বউয়ের মা শাশুড়ির পায়ের নিচে জান্নাত, এমন ওয়াজ তো কেউ করে নেই। তো আপনি যার পায়ের নিচে জান্নাত, আপনি তারে বাদ দিয়ে দিয়ে শাশুড়ির পিছনে দৌড়ান, কথা কন না কেন? আরো জোরে। আপনি কি রাইট না রং? বন্ধুরে আবার এবার তাকান, বেশ্যা মহিলা তো পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলার পেটে ওই সময় বাচ্চা, পেটের বাচ্চা কিন্তু লুকাই রাখা যায় না। দিন দিন বাচ্চা বড় হচ্ছে মায়ের পেটে, ওই বেশ্যা মহিলার পেটে। বেশ্যা মহিলা বাচ্চাটা প্রসব করে দিল বন্ধু। বাচ্চাটা প্রসব করার পরে মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? ওই বাচ্চাটা আনছি জুরিস থেকে। নাউজুবিল্লাহ কন্যা। সরল মনা জুরিস, আল্লাহ বলা জুরিস, কিছুই তো বন্ধু জানে না। দেখবেন এলাকার গুন্ডা যদি গুন্ডামি করে কেউ কিছু বলবে না ভয়ে, চোর যদি চুরি করে কেউ কিছু বলবে না, ডাকাত যদি ডাকাতি করে কেউ কিছু বলবে না। কিন্তু ইমাম সাহেব যদি আংশিক কোনো অন্যায় করে কই মিম্বরে থাকা যাবে না। ঠিক ভালো মানুষের এরকম না, কই সবাই কই জুরিস তো আল্লাহ ওয়ালা, কেমনে খারাপ কামটা করলো? তো যার ঈমান নাই সে কি মুমিনকে বিশ্বাস করতে পারে নাকি? না না। আর এই মুমিনকে মারতে আসে তো নষ্ট চরিত্রের মানুষ, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল। ঠিক কি না বলে? এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো দৌড়ে চলে আসলো, বন্ধু কি নিষ্ঠুরতা রে! এবার চলে আসলেন বন্ধু, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করে ফেললো। আর জুরিজ ডেকে ডেকে বলছে, বন্ধু তোমরা কেন গো আমারে মারছো? আমাকে কেন আঘাত করছো? আমার হুজরা কেন ভেঙে ফেলছো? কই তুমি কি জানো না? কই না রে না, আমি কেমন করে জানবো? আমি এমন তো কোনো অপরাধ করিনি। এবার ওই অসভ্য চরিত্র এই মানুষগুলো বড় বড় বলতেছে, তুমি ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করে তার পেটে সন্তান দিয়েছো। এবার বলেন মায়ের বরদোয়া কাজে লাগছে নি? আরো জোরে কোন কেডা রে? এটা কেডা? এটা হ্যাঁ, এটা কেডা? টুপিও তো লাগাইছে, মাফলারও তো লাগাইছে। এই কি হয়েছে? সমস্যা তোমার? নাই স্টেজ যাই আইও তো, নাইলি হেনে যা, যাই মুরব্বীরে মাঝে যা, এই বেটা ওঠ হেনে যা। মোটামুটি একটু ফোন করছে, এর লাগে তার এন্ডি বয়স। আলহামদুলিল্লাহ। আরো জুড়ে জানেননি ফোলাবাইনের লগে যে শয়তান থাহে, আরো কন্যা শয়তান যে থাহে জানেননি? এই জন্য এদেরকে স্যারে যখন ক্লাসে বসে এদেরকে চোখে চোখে রাখতে হয়। আমি যে আজকে আপনাদের স্যার, এটা আপনারা জানেননি। আপনারা কারো বয়স 70, 80, 50, 60, কারো বয়স 30, 40, আজকে আপনারা সবাই কিন্তু আমার ছাত্র। এটা কিন্তু প্রফেশনালি একটা টিচিং প্রফেশন, এটা চমৎকার একটা ক্লাস, ঠিক না? তারে চিনা চিনা লাগে। একটু পরে তার পরিচয়টা জানবো আমি, নাইমবা সবার সামনে না। আলহামদুলিল্লাহ। এবার কন্যা সে পড়তেছে কি? নামাজ। কি নামাজ? নামাজের দাম আছে না নাই? আরে নামাজের কত দাম জানেননি? আল্লাহ রাসূল বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, as-salatul khams wal jumu'atu, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza tulibatil kaba'ir। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ মাফ। এক জুমা থেকে আরেক জুমা পড়লে এক সপ্তাহের মাঝখানের গুনাহ মাফ। এক রমজান থেকে আরেক রমজান ঠিক করে রাখতে পারলে মাঝখানে 305 দিনের গুনাহ মাফ। তবে শর্ত হলো মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর, শর্ত দিয়েছেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই? এত পাওয়ারফুল বন্ধু নামাজ। কিন্তু মা ব্যথা পাইছে রে, ডাক দিতে দেরি তাৎক্ষণিক ভাবে বন্ধ কলঙ্কের ডালা মাথায়। কিন্তু জুড়ি ছোট আল্লাহওয়ালা। দেখেন মায়ের দোয়া কবুল হয়েছে, কলঙ্কিত হয়ে গেছে, কিল ঘুষি খাইছে, হুজরা তো ভেঙে ফেলেছে। তাহলে বদদোয়াটা লাগছে কিনা বন্ধু? এবার কি হলো গো? জুরি তো আর সহ্য করতে পারে না। কি করতে পারে না? জুরি সহ্য করতে পারে না, কই আমার একটু ঘটে পানি দাও।
কয় পানি দিলেন, পানি দেওয়ার পরে জুড়ি যাবার ওযু বানাইলেন। ওযু বানাইয়া কয় বাচ্চাটা কই আমার সামনে নিয়ে এসো। কোথায় রে ছোট্ট নবজাত শিশু, আমার কাছে নিয়ে এসো। মানুষ আজকে বন্ধু মুমিনের চরিত্রের প্রমাণ হবে রে। মুমিন কি আসলে চরিত্রজ্ঞান না চরিত্রহীন সেটার প্রমাণ হবে। এই দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় জমে গেল। এবার তিনি ওযু বানাইয়া এবার বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে তার কাছে আনতে দেরি, ওই জুড়ি বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখিয়া এবার একটা ডাক দিয়ে বলল, বাবু বাবু রে, বলো না তোমার বাবা কে। এবার ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে গেল গো। ছোট্ট বাচ্চাটা দেখাই দিল, ওই রাখাল আমার বাবা। আমার মা রাখালের সাথে ব্যভিচার করেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। মা এত বড় দামি হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 হলো বিহি আর মাঝে এলাহ হলো বিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চেয়া দেখো, পিছের দিকে চেয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু। জাহলিনি তো আগের দয়া, জাহলিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করছি রে গৌনা, জীবন বুড়িয়া করছি রে গৌনা। ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গৌনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। কি করো না? আল্লাহর সাথে কি করিও না?
কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মা বাবারে ভালোবাসা লাগবে না তো? এটি সুবহানাল্লাহ বললেন না যে? আর জোরে কন্যা কইছে কি? আল্লাহ, আমি না, জবান আমার, বলছে কে? আল্লাহ। কি মজার ওয়াজ যে আজকে করব, যদি সত্যিকারের বিবেকবান হন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। এগুলো বললে কি ভালো লাগে না? আমার দাদার কাছে বেশি ভালো লাগবে, কারণ তাদের হৃদয়টা পুরো প্রেমের একটা চাকা। আর মুরব্বী আমার যুবক ভাইদের অন্তরটা পুরোপুরি প্রেম শূন্য, একেবারে ফাঁকা। ঠিক না? আচ্ছা কইছি না? মিশা কইছি? তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম যুবকও দেখতে পায়। সকল কর্মের মাঝে আস্তিনের নিচে জায়নামাজ দিয়ে দৌড়ে ছুটে চলা যায় মসজিদে আজান দিতে দেরি। এই যুবকগুলোর জন্য যে কত নিয়ামত বরাদ্দ করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কয়? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বন্ধুরে আমার, নবীজি তাদের নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, হাদিস শরীফ, আমার কাছ থেকে সবচেয়ে মধুর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মিষ্টি, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার কার কথা? কার কথা? একবার বাবার কথা। এজন্য কি বাবার দাম কমে গেছে? না। আরে জোরে কো না। বাবার নামের জন্য দাম কমে গেছে? না। বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট, যেই সন্তানকে বাবা দেখতে পারে না, যেই সন্তানটার উপর বাবা অবাধ্য, অসন্তুষ্ট, সেই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? বাবা মার কলিজায় আগুন দেওয়া যাবে না। তুমি পাহাড় পরিমাণ নামাজ পড়ো, দান সদকা করো, হজ করতে থাকো, পিতামাতার কলিজায় তুমি লাগিয়ে দিয়েছো শান্তির আগুন, তখন তোমার এই আমল দিয়ে কোনো ফায়দা হবে না বন্ধু। মা বোনের চেহারার দিকে তাকাইলে একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, প্রতিদিন যদি দৈনিক 100 বার যদি মায়ের দিকে তাকায়, নবীজি বললেন 100 বার তাকাইলে প্রতিদিন 100 হজের সওয়াব। তবে তাকাইতে হবে কোন নজরে? মায়ার নজরে। কোন নজরে? আপনি হঠাৎ করে মায়ের পবিত্র চেহারার দিকে তাকালেন, তাকানোর পরে আপনার সন্তান হিসাবে আপনার মনে হলো, মনে মনে আপনি ফিল করতেছেন, হাই রে কি জানি হলো গো, কেন জানি আমার মায়ের চেহারাটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু শুকিয়ে গেছে। খাবার খাইতে বসলে দেখবেন বন্ধু, মা গত সপ্তাহের মতো খাবার খেতে পারে না। এমন করে করে যখন মায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনি দেখবেন, আপনার মনের মধ্যে করুণা হবে, মায়া হবে। মনিব, মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, মায়ের জ্বর এসেছে, মা রুমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখলেন মা বিচলিত হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, ডাক দিয়ে বলবেন, মনিব, মায়ের চেহারা দেখে আমি সহ্য করতে পারলাম না, কি হলো গো আমার জনম দুঃখী মায়ের? ওই যে করুণার চেহারা নিয়ে একটা বার তাকাবা 1টা হজের সওয়াব, 2 বার তাকাবা 2টা হজের সওয়াব, 3 বার তাকাবা 3টা হজের সওয়াব। বন্ধু তোমরা তো
জানো না আজকে মরহুম লাল মিয়া সাহেবের আওলাদ কত দামি রে। ও বন্ধু, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত বেশি, এটা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না বন্ধু। তাদের আওলাদ হলো অত্যন্ত সুদক্ষ এবং সুযোগ্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললেন? বলে হুজুর কেন বললেন? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, পিতামাতা চলে যাওয়ার পরে তাদের সাথে উত্তম আচরণ আমি কেমন করে করব, ভালো আচরণ আমি কেমন করে করব গো, আমার একটু জানতে বড় মনে চাই গো নবী। নবীজি বললেন, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মিলাদের আয়োজন করবা, মাহফিলের আয়োজন করবা, দুঃখী মানুষকে খাবার খাইয়ে দিবা, তাদেরকে খাবার দিবা। এখন তো কাঠ মৌলবি বের হচ্ছে, ডিজিটাল মৌলবি, কয় মানুষকে খাওয়ান নাকি বেদাত। আপনাদের এলাকায় আসছে কিনা আমি জানি না, যদি আসে লাঠি দিয়ে দৌড়ানি দিবেন বন্ধু। আমি নিজে পড়েছি হাদিস, পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে এত প্রিয় মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, পরিচিত হোক আর অপরিচিত হোক, মানুষকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাওয়াই দেওয়া। আমার নবীজি বলেছেন এটা আল্লাহর খুবই পছন্দ। তাহলে আপনি এতিমকে খাওয়াবেন, আলেমদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে খাওয়াবেন, তাদেরকে হাদিয়া দিবেন, তাদেরকে খুশি করে ঘর থেকে বিদায় করে দিবেন। বন্ধু, ও বন্ধু, এটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের মতো হয়ে হাদিয়া তার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আপনার কাজ হলো বাবা যখন চলে যাবে, বাবা চলে যাওয়ার পরে বাবার সাথে সুন্দর উত্তম মিষ্টি আচরণ, সুন্দর আচরণ হলো ওটা। আমার বাবা চলে গেছে, আমার বাবার একজন বন্ধু আছে, কোথায় আছে? শীতলাই থেকে দূরে, ধরেন কোথায়? সাহেবাবাদ বাজারে। একটা এক্সাম্পল দিলাম, সাপোজ, কি কথা কয় না, ওই দিক দিয়ে নারায়ণপুরে আছে। কোন জায়গায়? বলো বলো, কি বলবো, আমারে বললে যাও। আচ্ছা, 12টার পরে মোনাজাত দেবো, সমস্যা নেই, অসুবিধা নেই, তুমি আমার নিয়ে টেনশন করো না। আমার চেহারা দেখে বোঝো না আমি বইছি যে বইছি। 3 ঘন্টা আমি আবার 2টা প্রোগ্রাম সহজে করি না, বুঝছেন নি? কারণ ওয়াজ তো এটা শুটিং এর জায়গা না, এটা হচ্ছে মানুষকে বোঝানোর জায়গা। আমি যদি আজকে আপনাদেরকে বুঝিয়ে যেতে না পারি এই বিষয়টা নিয়ে, তাহলে আমি কিন্তু ব্যর্থ, তাই না? এই জন্য বলছি, আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমি খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। সব তো আর বলা যায় না, যায় সব কিন্তু বলা যায় না। বন্ধু হয়ে আমার দাদা 12টা পর্যন্ত তো চালাইতে হয় মাহফিল, বাৎসরিক মাহফিল না, 12টার পর পরে শেষ করে দেব, অল্প কিছু সময় একটু। আহারে, মাত্র বাজে 11:20, ঘুমানোর কি সময় হয়েছে? আরে হয়েছে। যুবক ভাইরা তোমরা বলো, ঘুমানোর কি তোমাদের সময় হয়েছে? তার আর তো মোটেও হয়েছে না। এই বেড়া এদিক চা, তোরার মতো যখন আমরা ছিলাম, 2 ভাই ছিলাম, দেখলে মানুষ বলতো পুতুল, আর তোরার চেহারা চাই আয়নার যে সাইজ, দেখতে মনে হয় বাংলা বোতলের মতো। কারণ সারাক্ষণ তো তোমরা ডিজিটাল শো দেখো, এই জন্য সব শেষ, নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। একটু কথাগুলো শোনো বন্ধুরে আমার, রাসূল শিখিয়ে দিচ্ছেন, আমি না, তোমার বাবা চলে গেছে, বাবার বন্ধু কোথায় আছে, বাবার প্রিয় মানুষগুলো কোথায় আছে, তাদের সাথে যোগাযোগ রাখো। গড একটা কমিউনিকেশন তুমি অলওয়েজ তুমি কি করো? ক্রিয়েট করো, সৃষ্টি করো। তাকে ফোন দিবা, খবর নেবা, আঙ্কেল বাবা তো চলে গেছে, আপনি ছিলেন বাবার সবচেয়ে প্রিয় মানুষ, আপনি আসেন না একটু আমাদের বাড়িতে? আপনি যদি আসেন গো, হৃদয়ে একটু হলো শান্তি পাবো যে বাবার প্রিয় মানুষটা ঘরে এসেছে। বাবার বন্ধুকে ডাক দিবা, বাড়ি নিয়ে আসবা, কিছু আয়োজন করবা, যতটুকু পারে একটু চা খাইয়ে দিবা। আমার নবী বলেছেন এটাই হলো বাবার সাথে সুন্দর আচরণ, উত্তম আচরণ। মা চলে গেছে, মায়ের প্রিয় মানুষ কি আছে না নাই? এখনকার ছেলেরা মা থাকতেই তো মা কি কদর করে না।
বন্ধু মা চলে যাবে, মায়ের প্রিয় মানুষের সাথে তোমরা যোগাযোগ রাখবা, তাদের খোঁজ খবর নিবা, তাদেরকে তোমাদের বাড়িতে ইনভাইট করবা, আমন্ত্রণ জানাবা। মা বাবা চলে যাওয়ার পরে এগুলো হলো উত্তম আচরণ। বন্ধু দান সাদকা, কোরআন খানি, মিলাদ মাহফিল যা করবেন এগুলো হলো বাবা মাকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা। কারণ হলো আটলান্টিক মহাসাগরে একজন মানুষ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তিনি শুধু সাহায্য খুঁজছে। আল্লাহর হাবিব বলেছেন ওই মহাসমুদ্রের মধ্যে পড়িয়া মানুষগুলো যেমনি সাহায্য প্রার্থনা করছে, কবরবাসীরাও ঠিক তেমনি আপন স্বজনের কাছে তারা সাহায্য চাচ্ছে। কারণ কবরবাসী বড় অসহায়। বন্ধুরে আমার, আমি সেই দিকে পড়ে যাব, একটুখানি বলে ফেললাম, মা বাবার প্রতি ভালো আচরণ, মিষ্টি আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মা বান্দাকে কেমন করে বাঁচায়। বন্ধু আমার দিকে তাকান, 3 জন লোক সফরে বের হলো। কয়জন? 3 জন লোক সফরে বের হলো। বের হওয়ার পরে তারা ঘুরতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। এটা কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তারা কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে বন্ধু আশ্রয় নিলেন। কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। প্রথম যেই পয়েন্টটা সেটা শুধু ফাইন্ড আউট করব, বাকিগুলো করব না, কারণ আমি সামনের দিকে শুধু মা বাবা নিয়ে যাব। বন্ধু তারা 3 জন লোক যখন পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে পাথর ধসে পড়ল। পাথর ধসে পড়ে তাদের এই গুহার মধ্যে প্রবেশ পত্র বন্ধ হয়ে গেল। এত বড় পাথর পড়েছে বন্ধু, এত বড় পাথর পড়েছে, এটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাবার। 3 জন ওই গুহার মধ্যে পড়ে 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 বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ মাবুদ, এই পাথর তুমি ছাড়া কেউ সরাতে পারবে না। তারা 3 জন মনে মনে চিন্তা করলেন, জীবনে কত গুরুত্বপূর্ণ আমল করেছি, একটা গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। এই কথা বলে বলে তারা চিন্তা করলেন। এর মধ্যে প্রথম জন, বুঝে নেবেন কিন্তু মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কত বড় সহায়ক। মা বাবার সাথে উত্তম আচরণ পিতামাতা সন্তানকে কিভাবে বিপদ মুক্ত রাখে। বন্ধুরে আমার, প্রথম জন তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি ছিলেন একজন বন্ধু কাঠুরিয়া। তিনি কাঠ কাটতেন। তিনি বন্ধু বাগানে যেতেন, কাঠ কেটে এনে এই কাঠগুলো তিনি বিক্রি করে ওনার জীবন জীবিকা চালাতেন। প্রতিদিন ফ্যামিলির চাহিদা মেটাতেন। ওনার ঘরে ছিল একটা দুধের প্রাণী, দুধ দহন করতে। একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল। কাঠ কাটতে 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 যখন বন্ধু দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন? দেরি করে আসলেন, এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন? লাকড়িগুলো রেখে তিনি দুধ দোহাইলেন। কি করলেন? দুধ দোহালেন। দুধ দহন করার পরে ওনার সন্তান ডেকে ডেকে বলছেন, বাবা গো, বাবা গো, একটুখানি দুধ দাও না। বাবা বলতেছে, না না, আজকে আমার কাঠ কুড়িয়ে লাকড়ি কুড়িয়ে আনতে আনতে দেরি হয়ে গেল, দুধ দহন করতে আমার দেরি হয়ে গেল। আমি আজকে কি করব না, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখনকার যুগের ছেলেরা চুরি করে নে, লুকাই লুকাই বউকে দেয়, লুকাই লুকাই এনে সন্তানকে দেয়। মা দেখলে যদি মাকে ভাগ দিতে হয়, বাবা দেখলে যদি বাবাকে ভাগ দিতে হয়, কিন্তু ছোট লোক সন্তানেরা জানে না কখনোই কোনো বাবা মা কোনো দিন ছোট মানসিকতার হয় না। সন্তান বারবার বলছে, বাবা গো একটু দুধ দাও না। কই না না, মা বাবা ঘুমিয়ে আছে। বন্ধু সন্তান ওই দুধের পাত্র নিয়ে দাঁড়াই লইল। বাবা মার বন্ধু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তারা ফ্রেশ হলো। ফ্রেশ হওয়ার পরে এই সন্তানটা মা বাবাকে দুধ খাওয়ালো। এখন সেই দিন যে সেই কাজটা করেছিলেন পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, তার কাজটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ওই যে আজকে সন্তান পাহাড়ের ভিতরে কোথায়? পাহাড়ের ভিতরে ঢুকেছে, আর দরজাটা আকম্বিত। এক পাহাড়ে সেই বন্ধু দরজার বন্ধ করে দিল। পৃথিবীর কোনো শক্তি নেই এত বড় পাথর। ও বন্ধু, সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন, মনিব ওই দিন যে বাবা মার সাথে উত্তম আচরণটা করেছিলাম, এইটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় গো।
ওই দিনের এই কর্মটা যদি তুমি পছন্দ করে থাকো, আমার ওই দিনের এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আজকে আমাদের কি বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু, পিতামাতার পাগল সন্তান দোয়া করতে দেরি, এবার চাইয়া দেখলেন পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আর বাকি দুইটা আছে, দুইটা বাদ দিলাম। আর বাকি দুইজন আছে না, বাকি দুইজন আছে, দুজনটা বাদ দিলাম। আমি আরেকটা হাদিসের আরেকটা অংশে যাব আপনাদেরকে নিয়ে। তিনজন যখন দোয়া করলেন, পরে পুরো পাথর সরে গেল, তারা দিল আর সুন্দর করে তারা বের হয়ে গেল। বন্ধুরে আমার, যেহেতু বাবা মা নিয়ে কথা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরত জুনাইদ। আল্লাহর এমন পাগল ছিল রে, আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই দলবদ্ধ ভাবে, কিন্তু যারা আল্লাহর বেশি পাগল, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু জামাতে নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে একা একা। কথা কয় না, কারণ তারা তো আল্লাহর সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, এখনকার যুগের ডিজিটাল ইমাম সাহেবের রুকু সেজদা তাদের ভালো, এজন্য তারা নির্জনে কি করে ইবাদত। আমি গাজী সুলাইমানের কাছে, এই গোটা পৃথিবী হলো আমার মা, আমি যদি দেখি আমার মায়ের চেহারাটা মলিন, মনে হয়েছে যেন আমার জীবন আজকেই শেষ। বিশ্বাস করেন আপনারা, আমি আমার মায়ের সাথে ড্যাগ মারছি, ড্যাগ। আমরা 6 ভাই ছিলাম, তখন আমাদের কোনো বোন ছিল না, মা কষ্ট করত, আমি মার কাপড় কাচতাম, মার কাপড় কেচে দিতাম, মা যখন ড্যাগ মাজতো মার সাথে ড্যাগ মাজতাম, মা যখন পানির কলসি আনতে পারতো না, মায়ের পানির কলসি আমি তুলে দিতাম। মা যদি মাঝে মাঝে মানুষ অসুস্থ হয় না, আমি এবং আমার মেজো ভাই বড় ভাই আমরা মাকে যা পারতাম রান্না করে আমরা মাকে নিয়ে খাওয়াইছি। আজকে এই কারণে আমি ছোট্ট সুলাইমান থেকে বিশ্বনন্দিত গাজী সুলাইমান হিসাবে পরিচিতি লাভ করেছি, শুধু মায়ের দোয়ায়। আপনি এসপি কে বলবেন এসপি হচ্ছেন কেন, উনি প্রথমেই বলবেন মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। ডিসি কে বলবেন কেমন করে ডিসি হয়েছেন, বলবে বাবা মার দোয়ায়। কথা কি বুঝে আসছে? একজন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করবেন আপনি এত বড় হলেন কিভাবে, বলবে বাবা মায়ের দোয়ায়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কালো কচ্ছিত বিশ্রী চেহারার একটা সন্তান সূর্যের চাইতে গ্লেজি হিসাবে আলো ছড়াতে পারে যদি তার পিতামাতা তার উপর সন্তুষ্ট থাকে। জানেন বাবা মার পাওয়ার কত? একদিন এক ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত টাকাগুলো নিজের মতো করে খরচ করতে চায়, তার মানে অর্থটা উপার্জন করছি কে? আমি। নবী গো, এই টাকাগুলো বাবা আমার উপার্জিত টাকা, বাবা নিজের মতো করে খরচ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি কি করবা গো? তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না, বাবা যেমনি চাইবে তোমাকেও খাটাতে পারবে, তুমি না করতে পারবা না। কারণ তোমার বডিটা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ হলো 3টা জিনিস। কয়টা? তোমার বডি যে তৈরি হয়েছে অসংখ্য পার্টস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 3টা। কয়টা? একটা হলো বন্ধু তোমার বডির হাড়, হাড়ের সাথে যুক্ত করা হয়েছে গোস্ত, হাড় এবং গোস্তের মাঝে রগ, রগের মধ্যে ব্লাড কানেকশন। কথা কয় না? কেন মাকে বাবাকে বেশি ভালোবাসবা? পৃথিবীতে বাবা মা এবং তার উস্তাদের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না রে বন্ধু। কোনোদিন বাবা মার কোলে যায় আগুন দিও না, কোনোদিন কোনো টিচারের কোলে যায় আগুন দিও না, কোনোদিন হক্কানি কোনো আলেমের কোলে যায় আগুন দিও না বন্ধু। ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত ভবিষ্যৎ। আমি আপনাকে বলি, আপনার বডিতে যেই হাড়গুলো আছে শক্ত, এই হাড়গুলো, আপনার বডির হাড়গুলো তৈরি হয়েছে বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? কার থেকে? আরো জোরে বলেন না। শুক্রাণু এবং ডিম্বাণু দুটো জিনিস থেকে আমরা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছে, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আর বন্ধু, এটা হলো বন্ধু, বাবারটা হলো একটু শক্ত মোটা, মায়েরটা হলো, নারীরটা পুরুষেরটাকে শক্ত, নারীরটা হলো একেবারে নরম তরল সমুদ্রের মতো। ঠিক কিনা বলে?
বন্ধুরে আমার, বাবা থেকে তৈরি হয়েছে বডির হাড়, আর মা থেকে তৈরি হয়েছে হাড়ের উপর যে গোস্ত, হাড় এবং গোস্তের মধ্যে যে ব্লাড, এই ব্লাড এবং গোস্ত দুটো মায়ের থেকে, আর হাড়গুলো হলো বাবা থেকে। এই জন্য বলছি কোনোদিন বাবার কলিজায় আগুন দিও না। বাবার কলিজায় আগুন দিলে তো বন্ধু তোমার কোনো উপায় থাকবে না। আমার দিকে তাকান বন্ধু, মা বাবা, মায়ের ঋণ, মা কত বড় পাওয়ারফুল জিনিস। মায়ের এক পাগল সন্তান 7 বছর কাঁধে করে মাকে খানায় কাবা বন্ধু তাওয়াফ করালেন। কয় বছর? কারণ মা হাঁটতে পারে না, মায়ের খুব শখ, বাবা গো খানায় কাবা আমি তাওয়াফ করব। 7 বছর খানায় কাবা তাওয়াফ করার পরে এবারে বন্ধু প্রশ্ন করা হলো, সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে তিনি প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, গো ওই 7 বছর কেন, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা যদি তাওয়াফ করো গো, তাহলে একটা নিঝুম রাত্রিতে মায়ের যে স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কলিজায় আগুন দিবেন? দিবেন? কোনোদিন না। যাদের চলে গেছে প্রতি জুমার দিনে জিয়ারত করতে যাবেন, প্রত্যেক জুমার দিনে জুমার নামাজ শেষ করে জিয়ারত করে বাড়ি যাবেন। যাদের বাবা মা কবরে চলে গেছে, এটা আপনারা অনেক শুনেছেন বন্ধু। মুসা নবীর উম্মত, যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকের। আলী বিন মুআফিকের ঠিকানা পেয়ে চলে গেলেন বালক শহরে। এই কর্মওয়ানে একটু পরে মুই সব কইরা দেব, একলা ধৈর্য ধরো। আরে আরে দাঁড়া, আমার ওয়াজে তো শেষ, একটু পরে সব দিদি এক লগে ঢুকামো। এটি দেখারাই থাকে, এটি সামনে আনবো, এটি খালি আছে জায়গা, তাবারও আগে পাইবা, সামনে এলে, পিছিয়ে থাকলে পরে, ঠিক না বেটি? আরে জোরে। আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো এটা? কয় আল্লাহ গো আমার সাথে বন্ধু হয়ে কে যাবে? আল্লাহ ঠিকানা দিলেন আলী বিন মুআফিকের। চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন আলী বিন মুআফিক একজন কসাই রে। মুসা কালিমুল্লাহ তার চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, এত বিশ্রী তার চেহারা। মুসা নবী চিন্তা করতেছেন, কি এমন আমল করেছে এত কালো কুচ্ছিত বিশ্রী চেহারার মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। এবার কি করলেন মুসা নবী? কিন্তু বন্ধু সব কিছু তিনি কি করতেছেন, অবলোকন করতেছেন। করতে 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 কসাইয়ের কিন্তু গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। এই কসাই গোস্ত একটু গোস্ত প্যাকেট করে রাখলেন, চলে গেলেন। মুসা নবীও সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখলেন মা দুঃখিনী, হাঁটতে চলতে পারে না, গায়ের মধ্যে পিপিলিকা বসলেও এটাকে তিনি তাড়াতে পারে না, এমন উইক তার মা গো। এবার কি করলেন? সন্তানটা সারাদিন গোস্ত বিক্রি করলেন, জীবন জীবিকা উপার্জন করলেন, নিজের কষ্টের কথা বলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাই আগে মায়ের জন্য গোস্ত রান্না করলেন, রুটি বানাইলেন, মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে খাওয়াইলেন। সব কিছু কমপ্লিট করে মুসা কালিমুল্লাহ সব কিছু দেখতে পাইতেছেন। আলী বিন মুআফিক চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে রে, ওই বুড়ি মা দুটো হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমার এই সন্তানটাকে, আমি মাকে তো ভালোবাসি গো, আমার এই পাগল সন্তানটাকে আমার নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এবার বন্ধু মুসা নবী এই দৃশ্য দেখলেন, যাওয়ার পরে ডাক দিলেন বুড়িমা, মা গো আপনি কি দোয়া করেছেন? বুড়িমা পাল্টা প্রশ্ন করল, আপনি কে গো? কই আমি হলাম আপনার নবী মুসা কালিমুল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য প্রতিদিন দোয়া করি, আমার ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহ আমার সন্তানটাকে মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। এবার বুড়িমাকে মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার সন্তান আলী বিন মুআফিক আমি মুসার বন্ধু হয়ে জান্নাতে যাবে। ক্লোজ ইউর কামাল। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে।
খবরটা মজার না? আরো জোরে। মা বাবার পাশাপাশি সুদও ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মরহুম লাল মিয়া সাহেবের স্মরণে 40তম ওয়াজুদওয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, মরহুম লাল মিয়া সাহেবের আহলে আওলাদ, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কি সুস্থ? আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝছেন আপনারা? আচ্ছা, আপনারা এখানে সবাই আমার চেয়ে অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন। আমি যে দুরুদটা পড়লাম, জিকির করলাম, আমি দুরুদের পাশাপাশি কাসিদাগুলো বলে বলে আপনাদেরকে ওপারের কথা স্মরণ করিয়ে দিয়েছি। আমি দেখছি যে আমার কথার দিকে আপনাদের কোনো মনোযোগ নেই। এগুলো সুস্থ মানুষের আচরণ নয়, এগুলো 100% অসুস্থ মানুষের আচরণ। সম্মানিত উপস্থিতি, আজকে লাল মিয়া সাহেবের স্মরণে 40তম মাহফিল করা হচ্ছে। ওনার আওলাদ অত্যন্ত সুদক্ষ। এমনও হবে আপনি মারা যাওয়ার পরে 40 দিনের পরে এমনও হতে পারে আপনার আওলাদ মনেও রাখবে না। এখন যে ডিজিটাল মৌলবীগুলো বের হচ্ছে প্রতিনিয়ত, বেদাত ফতোয়া দিয়ে আপনার সন্তানকে কবর জিয়ারত থেকে পর্যন্ত আউট করে দেবে। আমার কথা কি বুঝে আসে? আমি আপনাদেরকে বলি কিছু কথা, তারপরে আলোচনায় যাব। আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব, তবে আগে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করব। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা বডিটা নিয়ে বসে আছেন না, আমি আসছি না, আমরা যে বডিটা নিয়ে এসেছি এখানে, এটাকে আমরা মানুষ হিসাবে চিনি, তাই না? কি মানুষ? কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে, এটা চির অজানা সৃষ্টির কাছে। এবং কোন দিন, কোন অবস্থায়, কোথায়, কখন, কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে, এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা। যদিও বলতে হয় অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আসেন, তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল, কিন্তু আদতেই প্রত্যেকটা মানুষ ডবল। বাহিরটা হলো একটা মানুষ, ভিতরে রয়েছে আরেকটা মানুষ। আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি, কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি। ভিতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আপনি আমি আছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। আরেকদিন আমরা থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ, তাই না? এখন আসেন, বলে হুজুর হুট করে আপনি এখানে কেন আসলেন? এই লাল চাদর, আইসে গেট আউট, যাও। এই আমি তোমাকে বলছি, এই এদিকে তাকাও। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এটা হলো চরিত্র, এটাই হওয়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে বলছি বের হও, কিন্তু তুমি বসে গেছো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। সে কথা বলার কারণে আমি বিরক্ত হচ্ছিলাম।
কিন্তু আমি বলেছি তুমি বের হও, সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে। এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম, আলেমদের প্রতি শ্রদ্ধা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একদিন আপনি আমি ছিলাম না, আপনি বুড়ো হয়েছেন, আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, তাই না? আপনার আমার বডিটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কোথায়? বাবা এবং মায়ের মাঝে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী, এটা বাবা এবং মায়ের মাঝে। তখন কিন্তু আসল মানুষটা আলমে আরোহা, রুহের জগতে। তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়, তাই না? তো দেহটা বাবা মায়ের মাঝে, রুহটা কোথায়? রুহের জগতে। তাহলে দুটো দুই জায়গায় না? এখনো আপনি আমি মানুষ হতে পারি নি। যখনই রুহের জগৎ থেকে মায়ের ওদরে বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার করে রুহুটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। তখন 7 দিনে মাথায় মা বাবা নাম রেখেছে, আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, মাথার চুল ফেলেছে, ছেলের জন্য 2টো ছাগল দিয়ে আকিকা দিয়েছে। কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু শরীয়তের যে সীমারেখা, শরীয়তের যে কন্ডিশন, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো ছেলের জন্য 2টো ছাগল 1 বছরে, আর মেয়ের জন্য 1টি ছাগল দিয়ে আকিকা দিয়েছে। আপনার নাম রেখেছে ধরুন এক্সাম্পল, সাপোজ একটা কথার কথা, আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিল, আব্দুল সাত্তার, এরকম। তো নাম রাখলো, আপনি বাবা মা লালন পালন করতে 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 আপনি আমি আজকে এত বড় হয়েছি, তাই না? কথা বুঝবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি জীবিত এবং মৃত মানুষের মধ্যে যে ডিস্টেন্স, যে পার্থক্য রয়েছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে আমি এখানে আসছি। আমার কিন্তু নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমার উদ্দেশ্য হলো কি, আমার কিন্তু পিতামাতার হক নিয়ে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে। পিতামাতার প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে জীবিত থাকতে এবং মৃত মরে গেলে। তো আমি সেই দিকে যাব, তবে তার আগে আপনাদেরকে যদি অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, তো আপনি আমি বড় হয়ে গেলাম। আজকে কে জানি আপনাদের এখানে মারা গেছে শুনলাম, চেয়ারম্যান সাহেবের বাবা মারা গেছেন, তাই না? তো বাবা যে মারা গেছে, তো এতদিন তো তিনি আপনার আমার মতোই ছিল না, মানুষ না, কিন্তু এখন ওনার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে এই পিচ্ছি, এই চিপসের প্যাকেট নিয়ে আমার কাছে আসো, আসো। এই চিপস কিন্তু তুমি আর খাইতে পারবে না, আমার কাছে আসো, এটা আমার কাছে দিয়ে যাও, আসো। এই এদিকে আয়, আমি কিন্তু জালিবেত নিয়ে এখন নামবো, আমার কিন্তু চিনো না আমি জিনিসটা কি, আমি পাইজলামি। আপনারা আমার দিকে তাকান। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যারা বাবারা আছেন, আপনারা যদি মারা যান না, এই বাংলাদেশ আর টিকবে না। কেন টিকবে না জানেন? এখনকার যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী এত অসভ্য, এদের কাছে ইসলামের ছোঁয়া মাত্র নাই। ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নষ্টামি, ইহুদি নাসারাদের কালচার। আজকে লাল মিয়ার পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কেমন সন্তান, যোগ্য ঔলাদ রেখে গেছেন। এই এদিকে আয়, আমার কাছে আয়। এই মাহফিলে কি সামনে দিয়ে আয়, এদিক দিয়ে আয়। মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা, নাকি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আসার কথা? কি নিয়ে আসার কথা বলো? মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি। তুমি পরছো ক্রেডিট প্যান্ট এবং ক্রেডিট শার্ট, সমস্যা নেই। এই যে চিপস খাইছো, এখানে আমি যে দুরূদ পড়ছি, তুমি পড়ছো, জিকির করছো, করো নাই? আমি দেখছি কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টমি করতেছো। এই চিপসটা এখানে বসে ওই দাদার সামনে বসে খাইয়ে শেষ করবা, আর আমি যেতক্ষণ আসি এতক্ষণ এনে ওয়াজ শুনবা। দাদা যাইতে লাগলে ধরবেন, এখানে 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 বসবা, এখানে এইখানে এ দাদার সামনে এখানে বসো। আর ওই বিচ্ছুটির কাছে যাওয়া যাবে না। এই আমি কি তাবারও কাছে আজকে আছে, বিরিয়ানি আছে, একটারেও আজকে বিরিয়ানি দিব না। আমি কিন্তু সবটির চেহারা দেখে রাখছি। এনে বসে দাদার সামনে বসে, চিপসটা এখন আমার সামনে বসে খাও, খাওয়া শেষ হলে তারপরে শুধু ওয়াজ শুনবা। আমার দিকে তাকা। তাহলে ওনার নামের আগে কি হয়ে গেল? তার মানে উনি আর নাই। তাই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি? দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখনই দেহ থেকে আত্মাটা চলে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মরে গেছি। তাহলে আপনার আসল মানুষ কোনটা, দেহটা নাকি রুহুটা?
কথা কয় না। আচ্ছা আপনাদের কি জবান দিছে কেন জানেন আল্লাহ? জানেন না তো, কথা কই তিন্নি দিছে শুধু। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলতেছে তো স্মরণ মানে, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, তার মানে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনারা যে কথা বলছেন না, এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। আপনার দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে না, ওটাই তো আসল মানুষ। তো আপনার এখানে তো বাহিরটা তো একটা জাস্ট ফর্মালিটি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা জাস্ট একটা ফর্মালিটি, আসল তো হলো আপনার রূহ, সোল, আত্মার খেলা। এটা কিন্তু রুহের বাজার। এটা কিসের বাজার? রুহানিয়াতের বাজার। পৃথিবীতে মানুষের প্রতিদিন মুমিনের 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? হাত তুলে দেখান। কয়টা খাবার মুমিন কয়টা খাবার জোগাড় করবে? হাত তুলে দেখান। কয়টা খাবার? 2টো খাবার। একটা হলো দেহেরটা পৃথিবীর যে কোনো জায়গায় গেলে পাবেন, চা দোকানে গেলে পাবেন, হোটেলে গেলে পাবেন, আত্মীয়র বাড়িতে গেলে পাবেন, ভাইয়ের ঘরে গেলে পাবেন, বোনের বাড়িতে গেলে পাবেন, যেখানে যান সেখানে, তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ, তাই না? গরিব হলে এনে দিবে চা এবং নর্মাল খাস্তা বিস্কিট, আর যদি আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডলস রান্না করে, তার চেয়ে যদি আরো ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই, তাই না? কথা বলে না, এটাই তো বাস্তবতা, তাই না? তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন, পৃথিবীতে যেই কোনো ভাবেই আপনি চলে গেলেন, সময়টাকে মাইনাস করে দিলেন, কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পর? ওপারে যাওয়ার পরে। তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে? তো পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন, ওখানে আরেকটা সংসার। ওই সংসারে কিন্তু, এই সংসারে অনেক কাউকে দুঃখে সুখে দুঃখে পাওয়া যায়, ওই সংসারে কিন্তু অনলি 1% আপনি একলাই সেটা ফেস করতে হবে। আপনাকে দুঃখজনক হলেও সত্য, আমি সিরিয়াসলি বলছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য আসছি। আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই। ইন্নালিল্লাহ পড়েন না। এই জেনারেটর আসেনিও, এই জেনারেটরটা দাও, আপনারা লাইট আসেনি, মারেন না। সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে আল্লাহ 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 পরে বললো মনে রাখবেন। আল্লাহ 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 আল্লাহ। জেনারেটর লা কই? আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকরে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকরে বান্দা,
প্রাণে বড়িয়া আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি এতক্ষণে মনে হয় যে জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। এটাও কি? আরে জোরে আলহামদুলিল্লাহ বলছে, এটাও কি? এটাও জিকির। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাটা ছোট্ট করে একটু শেষ করে তারপরে আমার মূল আলোচনায় যাব। আপনারা বিরক্ত হওয়ার মতো কোনো কাজই আমি করব। আরে কিতারে লাইনটা তো ভালাই আছিল, কিতা করলি? সাউন্ড কমাইও না, এটাই ঠিক আছে। তোমরা ফোন দাবি শুরু করছো, আমি বুঝে লাইছি তো। আরো যেরকম আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এতে স্বাস্থ্য ভাই তো এল্লাই দুষ্টামি করে। চাষা হইলে তো দুষ্টামি জানলো নইলে কথা কর না কেন? আরো জোরে। কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমার দাদা দেখলাম, দাদার বয়স কত হবে? 80। মারহাবা। আমার দাদা দেখলাম চশমা ছাড়া ঘড়ি দেখেছে। এই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের নিদর্শন। আর এখনকার ছেলেরা পিচ্ছি স্কুলে যায় প্রাইমারিতে করে চশমা দিয়ে, কারণ এটা মার পেটের থেকে আওয়ার আগে এটা শুধু মোবাইল দেখে দেখে আসছে। কথা কন না কেন? মানুষ হবে কোত্থেকে? এটা তো নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই। কোথায়? আর আইসে যে এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে। নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি। এটা মানুষ হইব কেমনি? এই দাদা এইটাই তো বলতেছি। বাচ্চার আল্লাহ রাসূল কয় 7 দিন পরে মাথা কামাই ফেলো, নাম রাখো, আকিকা দাও। অনে হ্যাঁ কয় আমার ডাক্তারে কইছে 3 মাস। তো এটা মানুষ হইব কেমনি? ডিস্টার্ব না? আরো জোরে। যেটা বলতে চেয়েছিলাম, তো এই যে আমরা মরে গেলাম, দেহ আর আত্মা আলাদা হয়ে গেল, তাহলে মরণ মানে কি? দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। মৃত্যুর পরে যাব কোথায়? বন্ধুরি আমার, মৃত্যুর উপরে চলে যাব কবরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, কেন ধমক দিয়েছি? কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। যদিও মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছো, দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুমি এতটাই হতভাগা, তুমি বুঝতে পারো না। ও বন্ধু, রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগায় না। যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ, কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন, ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব তৎপরতার সাথে। বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নিজে অহংকার করছো, অনেক ধরনের গেটআপ দেখাচ্ছ, কাউকেই তুমি কোনো পরোয়া করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা, লা ইয়ামুত, ওখানে আর তোমার মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়ার, কোনো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, আমান হাবি গায়বিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই।
কি নাই? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আমার দিকে তাকান, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। একটা জাহান্নামীর আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে জাক্কুম, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামীর রক্ত অথবা পুঁজ। খাইতে পারবো নি মানুষ? না করতে পারবেন নি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবেন, মরে যেতে পারবে, পালাতে পারবে। তাহলে কিসের অহংকার, কিসের আত্মগণিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর গোছানো, ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কবরবাসী যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু যদি হও মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও। চাপা দিতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, কান্না, হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢোকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না। আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে। ওই বাজার হলো বন্ধু মাওলার জিকির। বলে হুজুর জিকির বলতে আপনি কি বোঝান? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ও বন্ধু আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির। অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির। নামাজ পড়া এটাও আল্লাহর জিকির। হজ করা এটাও আল্লাহর জিকির। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এটাও হলো জিকিরের জলসা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, তার কারণ আপনার সামনে আল্লাহ রাসূলের শানে কথা বলা হচ্ছে। কি কয়? বাইরের মাই বোঝা যায় না, ভালো না? তাহলে দূর থেকে বলি, আপনি যান আবার চেক করতে যান। আমি দূর থেকে বলি, দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা। তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো, তাই না? আপনারা সৎ যেই নির্দেশনাগুলো, এগুলো ব্রেইনে শুধু ঢুকাবেন। আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য, ঠিক কিনা বন্ধুরে আমার? আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই, তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। আমি যে দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদটা পড়েননি। পড়ছেন? অনেকেই পড়েননি, মুখে তালা দিয়ে দিয়েছেন। আপনি হয় কৃপণ, অন্যথায় আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী একটাকেও পছন্দ করে না।
বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিক ভাবে, কতবার? হাদিস খানে এসেছে বন্ধু, দাইলামি শরীফের মধ্যে দেহ আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আম বাগানে গেলে কি পাওয়া যায়? জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল পাওয়া যায়। নবী গো, এই জান্নাতের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নবীর ফুতুল জগৎ করলেন অজালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাথে নবী মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ছোটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে পতিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মহব্বতে সবাই ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কার মনের ঘরে শান্তি আসতে বলেন, দুই হাত তুলে দেখা। কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে সোজা করে দেয় তুই বন্ধু। এটাই হলো রুহের খাবার রে। আপনি আমল করার পরে, জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে, অন্তর শীতল হয়ে গেছে। প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আজকে আলোচনা শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো, আত্মা এত শান্তি মিলেছে, মনে হয় আজকে কোনো খাবারেরই প্রয়োজন হবে না। গত কয়েকদিন আগে কুমিল্লা সিটি আপনার কি জানি বলে বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বিশাল প্রোগ্রাম। এটার মতো 10টা প্রোগ্রামের চেয়েও বড় হবে। মানুষ শুধু যুবকদের উপচে পড়া ভিড়। জিকির করতে লাগলাম সুবহানাল্লাহ, একটুখানি করে ছেড়ে দিলাম। মুরব্বী এক দাদা দাঁড়িয়ে বলে, হুজুর কেন গো বন্ধ করেছেন এই জিকির খানি গো? কারণ এই জিকির শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বলি রে, মুরব্বী মানুষগুলো যতদিন থাকবে বন্ধু, পৃথিবী ততদিন ভালো থাকবে, কারণ তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা। এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমার ইহুদি কালচারে ভরা। আমার কথা বুঝেন নাই? হক কথা না দাদা? কথা বলেন না কেন? এখনকার ছেলে মেয়েদের চাল চলনের কি কোনো কন্ডিশন আছে? মোবাইল চরিত্র শেষ করে দিল, তার চরিত্র শেষ করে দিল, তার ফিউচার শেষ করে দিল, তার সোনালী ভবিষ্যৎ শেষ করে দিল, তার সুন্দর স্বপ্নগুলোকে মাত্র এই মোবাইল নামক অভিশপ্ত ভয়ঙ্কর এই বস্তু। কথা বলেন। দেখো তুমি, একটা মুরব্বী পাঞ্জাবি ছাড়া, টুপি ছাড়া আসেনি, সুন্নতে ভরা তাদের অঙ্গ। আর একটা যুবক দেখেন, কয়টা যুবকের মাথায় টুপি আছে? দুই একটা যুবক ছাড়া সবগুলো যুবক। এই যে চুল কেটে এসেছে, ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইলটা পুরোই ইহুদিদের স্টাইল। এই যে যুবক তোমরা চুল কেটেছ, এটা হাসির জিনিস নয়, শিখার জিনিস। তোমরা যে চুল কাটছো, কারো মাথার চুল বাবুই পাখির বাসার মতো, তোমাদের কারো আবার মাথার চুল কুলার মতো এক সাইডে করে ভাও করে রেখেছো। একবার ওকে কোনোদিন জিজ্ঞেস করছো কোনো হুজুরকে, হুজুর আমি যে চুলটা এভাবে কাটলাম এটা ঠিক আছে কিনা? আমিও তো মাঝে মাঝে যেতে হয় চুলগুলো ছোট করার জন্য। আপনার যখন সেলুনে যাই তখন দেখি এইটা মুসলমানের দেশ না? কথা বলেন না, এটা কি মুসলমানের দেশ না? মুসলমানের দেশ। আপনারা গিয়ে দেখবেন একটা মুসলমানের ছবি নেই। মুসলমানের বাচ্চাগুলো ইহুদিদের চেহারা দেখে দেখে মাথার স্টাইল করে। তার মানে কি মাথা থেকে ইসলাম চলে গেল। প্যান্টটা যে পড়েছে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্টটা ইমানদার যদি বেঈমান হতে তোমাদেরকে কিছু বলতাম না। ইমানদার হিসাবে 100% এই প্যান্টটা পরা তোমার জন্য না জায়েজ। কারণ আল্লাহর কোরআন থেকে বলেছি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। উপর দিয়ে থাকবে পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তুমি এমন একটা জিন্স প্যান্টকে চয়েস করেছো, এটাকে হাজার চেষ্টা করলেও নাভির উপরে তোলা। কারণ বেঈমানেরা কৌশল করে এটাকে ক্রিয়েট করেছে, যার তোমার একেবারে সিস্টেমটা হলো ছোট, স্মল। হাজার চেষ্টা করলেও কিন্তু নাভির উপরে উঠবে, ছিঁড়ে ফেলতে হবে। এটা ইহুদিদের একটা অপকৌশল। এই বেঈমান কাফেরেরা মুসলমানদের কি বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, আমি মুখস্থ কথা বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমার আলোচনা সেই দিকে নয়। তোমরা যুবক যারা বুদ্ধিমান, তোমরা বোকা নও। তোমরা বুদ্ধিমান যারা, যাদের বিবেক আছে, তোমরা চিন্তিত হয়ে যাবে। আর যাদের বিবেক নেই, তোমরা আমার কথাটা উড়িয়ে দিবে। কারণ বিবেকবান যারা, তাদের জন্যই হলো কোরআন হাদিসের আলোচনা। যাদের বিবেক নেই, যাদের মেন্টালিটি লো, সেন্সলেস,
তাদের জন্য কোনো কোরআন নেই, হাদিস নেই, আলোচনা নেই, দুনিয়া নেই, আখেরা নেই, তারা পথভ্রষ্ট। ইউ হ্যাভ টু, মনে রাখবি, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি সচেতন হতে পারো, অ্যাক্টিভ হতে পারো, আলেম ওলামাদের সাথে যুক্ত হও। কেন জানো? আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কে বলেছেন? আলেমদেরকে বন্ধ করে নাও। হক্কানি আলেম নবীর দুশমনদেরকে নয়, অলির দুশমনদেরকে নয়, নবীর আহলে বাইতের দুশমনদেরকে নয়। ঠিক কিনা? আমার আলোচনাটা বন্ধ শেষ করতে চাই। জিকির বড় মধু, মুমিনের রুহের খাবার। যত জিকির করবা তত ময়লা তোমার দূর হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জিকিরটা করতে কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার যুবক, আমার বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো, মা আমার বোনেরা, সবাই হৃদয় খুলে তোমরা শোনো। যত বেশি জিকির করবে অন্তরটা হয়ে যাবে কি মদিনার আয়না। ঠিক কিনা? আপনার চেহারা দেখতে হলে আয়না লাগে। আপনার কাল যদি আয়না বানাতে না পারেন, কখনো আয়নার সামনে দাঁড়াইলে কিছুই দেখবেন না। ঠিক কিনা বলে? আমার আলোচনাটা এখানেই, আলোচনাটা শেষ করে দিলাম। আমি মূল আলোচনায় যেতে চাই বন্ধু।